কথায় আছে না, কপালে না থাকলে ঘি খটখটাইলে হবে কি। আমার অবস্থা হয়েছে সেরকম। 150 টাকা দিয়ে একটা ডাব কিনে এনেছি। ডাবের পানিটা খেয়ে ভেবেছিলাম ডাবটা দিয়ে ডাব চিংড়ি রান্না করে খাবো। তো যেই কথা সেই কাজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দূরে কাছে যে যেখানে আছেন, কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডাব চিংড়ি রান্না করার জন্য আমি আগে মশলাটা রেডি করে নিচ্ছি। যে মশলার ভিতরে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর হলো গুঁড়া মরিচ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হলো সরিষার তেল দিয়ে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। জিরার গুঁড়া দিয়েছি, ফাঁকে কিন্তু আমি একটু সরিষা বাটা দিয়েছি, আর সরিষার তেলও দিয়েছি যাতে একটু সরিষার ঝাঁঝ আসে, খেতে হয়তো ভালো লাগবে তার জন্য। তো সব মশলা দিয়ে আমি চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি। আর ডাব চিংড়ি রান্না করতে সর্বপ্রথম প্রয়োজন কিন্তু আমাদের ডাব আর চিংড়ি। তো সব কিছু ভালো করে আমি মেখে নিয়ে আমি ডাবের ভিতরে চিংড়ি মাছটা ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাবের ভিতরের শ্বাসটা কিন্তু দেখা যাচ্ছে সাদা। এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো সব সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। তো সবগুলো চিংড়ি মাছ একে একে আমি এর ভিতরে রেখে দেবো। রেখে বাটিটায় যে মশলা ছিল বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি মুখটা হলো একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। অনেকে দেখি আটা গুলিয়ে আটা দিয়ে ডাবের মুখটা বন্ধ করে দেয়, কিন্তু আমি আটাটা দিনে হয়তো আমার ভুল হয়েছে। আমি আটাটা দিলে হয়তো ডাবটা সুন্দর হতো, চিংড়িটা সুন্দর হতো। তারপর আমার মায়ের সেই বিশ্ববিখ্যাত সিমেন্টের চুলায় এখানে নিয়ে আমি ডাবটা বসিয়ে দিলাম। আর এই চুলাটা হচ্ছে আমাদের 3তলায় সিঁড়িতে। তো এখানে নিয়ে বসিয়ে দিয়ে আমি একটা মানুষে এমনিতে বাঁশ খায়, আর আমি চুলারে বাঁশ খেতে দিলাম। তো বাঁশটা জ্বলতেছিল, আর আমার প্রায় 1.5 ঘন্টা সময় হয়ে গেছে। এই বাঁশটাই আমি ভালো করে জ্বালাতে পারছিলাম না। কিছুক্ষণ জাল দেওয়ার পরে 1.5 ঘন্টা পরে আমি অসহ্য হয়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ডাবটা নিয়ে ঘরে চলে আসলাম। কিন্তু আমার আর ডাব চিংড়ি খাওয়া হলো না। পরের দিন আমি এই ডাবের থেকে চিংড়ি আর ডাব সব বের করে বেটে আমি শাপলা ভাজি করে খেয়েছি।